আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মেহেদি স্যার, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা নতুন একাদশ শ্রেণীতে আমাদের বৃন্দাবন কলেজে ভর্তি হয়েছেন, বিশেষ করে মানবিক শাখাতে যারা আছেন, তোমাদের জন্য আমার এই ইন্ট্রোডিউস ক্লাসটি হবে। আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাঠদান করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই করোনাকালীন সময়ে নিয়মিত আপনারা ক্লাস পাবেন। বিশেষ করে আপনারা অনলাইনে ক্লাসটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং প্রত্যেকের বাসাতে ঘরে বসে যখন অনলাইন ক্লাসটি আপনারা উপভোগ করবেন বা দেখবেন, আমার সাজেস্ট হচ্ছে আপনারা খাতা কলম এবং যে বিষয় নিয়ে আপনারা অনলাইন ক্লাস দেখবেন সেই বিষয়ের পাঠ্য বইটি আপনারা রাখবেন সাথে। আমরা বিশেষ করে আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আপনারা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বইটি নেবেন এবং আমি যে ক্লাসটি তোমাদেরকে পাঠদান দিব এবং যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে আমি আলোচনা করব, আপনারা বই থেকে বার করবেন এবং আমার লাইভ ক্লাসের সাথে আপনারা মিলিয়ে দেখবেন। আমাদের ক্লাসের সহযোগিতাও নেবেন এবং বইয়ের সহযোগিতাও নেবেন। অনলাইন ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা এই অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনারা ক্লাস নিয়মিত পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এত সময় আলোচনা করেছি আমি ইন্ট্রোডিউস, আমার পরিচয় এবং আমাদের বিষয় এবং আমরা ক্লাসটা কীভাবে করব বা বাসায় কীভাবে পড়ব, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। তার এখন আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের একটি পাঠ্য বিষয়। বিশেষ করে বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণীতে আপনারা যারা 2020 এবং 21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্য আমার আজকের এই ক্লাসটি। আমার বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই হচ্ছে আমাদের এই বইয়ের নাম। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আসলে আমরা জানি বিশ্বটা আজ হাতের মুঠো। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একমাত্র অবদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে আমরা এর ইংরেজিটা হচ্ছে
ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ইংরেজি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাহার বাংলা অর্থ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা ICT আমরা সংক্ষেপে আইসিটি ও বইও বলতে পারি। তাহলে আমাদের এই বইয়ের নাম হচ্ছে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমরা সংক্ষেপে আইসিটি ও বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই বইয়ের বা এই সাবজেক্টের বিষয়গুলো হচ্ছে বিষয়গুলো হচ্ছে 200 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিষয়গুলো হচ্ছে কত? 275। শিক্ষার্থীরা, এটা আপনারা একটু স্মরণ রাখবেন। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই যে আমাদের এই বইটি, আমাদের এই সাবজেক্টটিতে মোট 6টি অধ্যায় রয়েছে। আমাদের এই বইয়ের সিলেবাসে মোট 6টি অধ্যায় রয়েছে। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে বিশ্ব পরিচিতি ও বাংলাদেশ। আমরা এই প্রথম অধ্যায় এর মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের ইনফরমেশন, বিভিন্ন তথ্য বা আইসিটি কি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এবং আউটসোর্সিং কি, এইসব বিভিন্ন রোবট কি, ক্রায়োসার্জারি এবং তথ্য প্রযুক্তি, বিভিন্ন বিষয় নিয়ে, ডিভাইস নিয়ে, উপকরণ নিয়ে, সুবিধা নিয়ে, অসুবিধা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা আছে। বিশেষ করে আমাদের দ্বিতীয় অধ্যায়ে ডাটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে কথা হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের নাম। এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে, পাঠের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এবং পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং ষষ্ঠ অধ্যায়ের পাঠের নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ করে একাদশ শ্রেণীতে আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, তোমাদের এই সিলেবাস হচ্ছে বইয়ের প্রথম 3 পার্ট। আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায়ে এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে আমরা নিয়মিত অনলাইন ক্লাস তোমাদেরকে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিয়মিত ক্লাসগুলি করবেন এবং বইয়ের সাহায্য এবং সহযোগিতা নেবেন এবং অনলাইন ক্লাসের সহযোগিতাও নেবেন। আচ্ছা, বিশেষ করে
এখন তোমাদের সামনে আমি লিখেছি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এর প্রাথমিক কিছু আলোচনা আমি তোমাদের সামনে করব। তো তথ্য ইংরেজি হচ্ছে ইনফরমেশন, এন্ড যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন, আর প্রযুক্তি হচ্ছে কি টেকনোলজি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইংরেজি হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, যার সংক্ষেপ হচ্ছে আইসিটি। এখন এই ইনফরমেশন আসলে কি? ইনফরমেশন এর বাংলা হচ্ছে তথ্য। ইনফরমেশনের বাংলা হচ্ছে তথ্য। এখন তথ্য হচ্ছে কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া, জানা এবং ওই বিষয় সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করা, এগুলি আমরা স্বাভাবিকভাবে তথ্য ধরি। তথ্য হতে পারে কোনো লেখালেখি, হতে পারে একটা পিকের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, এবং ভিডিও হতে পারে, অডিও হতে পারে, কোনো লেখাও হতে পারে। এই যে কোনো বিষয় সম্পর্কে মানে কোনো কিছু জানা বা বোঝা, এগুলোকে আমরা সাধারণত তথ্য ধরে নিই। তো তথ্য হচ্ছে কোনো কিছু জানা, বোঝা, অবগত হওয়া, সেটাকে আমরা তথ্য বলতে পারি। এখন এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের বাংলা হচ্ছে যোগাযোগ। তো সৃষ্টির আদিকাল থেকে মানুষ নানানভাবে যোগাযোগ করে আসছে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ নানানভাবে যোগাযোগ করে আসছে। তো কেউ যোগাযোগ করত কবুতরের সাহায্যে বা কবুতরের মাধ্যমে, কেউ যোগাযোগ করত দুধ পাঠিয়ে প্রাচীনকালে। তারপরে ডাক বাংলার ব্যবস্থা শুরু হচ্ছে। ডাক বাংলার মাধ্যমে বিভিন্ন ধরনের লিখিত চিঠি আদান প্রদানের মাধ্যমে তথ্যের আদান প্রদান হচ্ছে। তারপরে শুরু হচ্ছে ইন্টারনেটের আবিষ্কার, তারপরে ইমেইল, জিমেইলের মাধ্যমে যেগুলোকে তথ্য স্থানান্তর করা যাচ্ছে। বর্তমান তথ্য প্রযুক্তির অবদানে এই যোগাযোগ ব্যবস্থাটা আরো সহজ হয়ে হচ্ছে। বর্তমানে বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম রয়েছে। এই যোগাযোগটি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে হয়, যেমন রেডিও, টেলিভিশন, প্রিন্টার, রেডিও, টেলিভিশন, তারপরে মোবাইল, টেলিফোন, স্যাটেলাইট, এই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যোগাযোগটা সহজ হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কমিউনিকেশন বলতে আমরা এইভাবেও বলতে পারি, কমিউনিকেশন বলতে আমরা এইভাবে বলতে পারি যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করাই হচ্ছে কি কমিউনিকেশন। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করাই হচ্ছে কি কমিউনিকেশন বা যোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে টেকনোলজি, আসলে টেকনোলজির বাংলা অর্থ হচ্ছে প্রযুক্তি। তো টেকনোলজির বাংলা অর্থ হচ্ছে কি প্রযুক্তি। এখন প্রযুক্তি কি? আসলে প্রযুক্তি কথাটি কিন্তু বহুমাত্রায় ব্যবহৃত করা হয়। এই প্রযুক্তি কথাটি বহুমাত্রায় ব্যবহৃত করা হয়, যাহা পূর্বের ন্যায় বর্তমানে চলাফেরা করা সহজ হয়, তাকে বলা হয় কি প্রযুক্তি। মনে করো আমাদের একটা স্মার্টফোন, এই স্মার্টফোন দিয়ে, স্মার্ট মোবাইল দিয়ে আমরা ভিডিওর মাধ্যমেও কথা বলতে পারি, অডিওর মাধ্যমে কথা বলতে পারি, এবং যে কোনো ধরনের ইমেল সেন্ড করতে পারি, যে কোনো ধরনের তথ্যের আদান প্রদান আমরা করতে পারি। পূর্বে কিন্তু আমাদের এই তথ্যের আদান প্রদানটা অনেক কঠিন ছিল। এখন
এইটা একমাত্র সহজ হচ্ছে কি প্রযুক্তির মাধ্যমে, এই স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। এখন এই যে টেকনোলজি বিষয়টি হচ্ছে, এটা মূল বিষয় হচ্ছে যে ডিভাইসগুলি নতুন নতুন ইনভেনশন হচ্ছে বা আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারের ফলে যদি আমাদের কাজগুলি পূর্বের তুলনায় বর্তমানে সহজতর হয়, এই ধরনের ডিভাইসগুলি হচ্ছে কি টেকনোলজি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বিষয়টি আবারও তোমাদের সামনে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ইংরেজি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাহার বাংলা অর্থ হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটাই আমাদের বইয়ের নাম, এটাই আমাদের বর্তমান এই ডিজিটাল যুগের যে একটি সাবজেক্ট, এটাই হচ্ছে আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বইয়ের নাম। এখন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর সংক্ষেপ হচ্ছে কি আইসিটি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনফরমেশন হচ্ছে কোনো কিছু চার্জ করা, খুঁজে বের করা, অবগত হওয়া, জানা, সেটাকে বলা হয় কি ইনফরমেশন বা তথ্য। আর কমিউনিকেশন হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একে অন্যের মধ্যে আদান প্রদান করা, এটাকে বলা হয় কি কমিউনিকেশন বা যোগাযোগ। আর টেকনোলজি বাংলা অর্থ হচ্ছে কি প্রযুক্তি। আর এই টেকনোলজি কথাটি বহুমাত্রায় ব্যবহৃত হয়, যাহা পূর্বের ন্যায় বর্তমানে চলাফেরা করা সহজ হয়, তাকে বলা হয় কি প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ক্লাসটি। বিশেষ করে বৃন্দাবন কলেজে যারা অধ্যয়নরত একাদশ শ্রেণীতে 2020 এবং 21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে, আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার আমরা কোন বইটি কিনব, এই বিষয় নিয়ে একটু সাজেস্ট করেন। তো বই আপনারা কোনটি কিনবেন, এটা যার মতামত থাকতে পারে। বিভিন্ন লাইব্রেরিতে দেখবেন বা আপনারা বিভিন্ন বই নেটে বা অনলাইনে সার্চ করে দেখতে পারেন, যেটা ভালো হয় আপনারা কিনতে পারেন। তবে গত 2 বছর যাবৎ আমরা মানবিক শাখার জন্য আমরা একটি বই পড়াচ্ছি। বইটি আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত ভালো এবং সহজ সরল ভাষায় লিখিত হচ্ছে। আপনারাও এই বইটি পড়তে পারেন, আপনাদের পড়তে সহজ হতে পারে আমি মনে করি। আমি গত বছরও এই বইটি আমার কলেজে পেয়েছি। আমি মানবিক শাখার ক্লাসে যখন ঢুকেছি বা ক্লাস করেছি, আমার ডিপার্টমেন্ট থেকে আমার এই বইটা দেওয়া হচ্ছে, আমি পড়াচ্ছি, আমার এই বইটা ভালো লাগছে। আপনারা এই বইটি কিনতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বইটি আশা করি আপনারা দেখতে পারছেন, বইয়ের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অথবা আলিম শ্রেণীর জন্য, এই বইটি লিখেছেন ইঞ্জিনিয়ার ডক্টর আশিকুর রহমান ভূঁইয়া এবং ইঞ্জিনিয়ার BM ফেরদৌস বিন তমাল, ইঞ্জিনিয়ার মহসিন আরিফ। এই বইয়ের কোম্পানিটি হচ্ছে মাদার্স পাবলিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই বইটি দেখেছেন, আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির মধ্যে খুব সহজ সরল ভাষায় লিখিত এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আমি যে আজকে এই আলোচনাটা করেছি, আপনারা বেশিরভাগ কথাই কিন্তু আপনারা আমার এই বই থেকে আপনারা পাইবেন। বিশেষ করে আপনারা করোনাকালীন সময়ে বাসাতে বসে এইভাবে বইটি বার করবেন, করে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই যে সূচনাগুলি আপনারা একটু পড়বেন। আর আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী ক্লাসটি থাকবে প্রথম অধ্যায়ের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে। আমি ওই অধ্যায়ের সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করেছিলাম প্রথম দিকে। দেখেন, এটা হচ্ছে আমার প্রথম অধ্যায়, এটা হচ্ছে আমার প্রথম অধ্যায়। শিক্ষার্থীরা, আপনারা আমাদের অর্ধবার্ষিকী সিলেবাসে এই প্রথম অধ্যায়ে এই পাঠের নাম হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রচলিত। আর আমাদের এই সিলেবাসে
দ্বিতীয় অধ্যায়ের পাঠের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আপনারা বইটি এভাবে বার করবেন, বার করে আপনারা বিভিন্ন বিষয় সমাধান করার চেষ্টা করবেন। আর যদি কোনো এই যে তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা আমার এই ক্লাসে উপকৃত হবেন। আমি মানবিক শাখাতে যারা আপনারা নতুন করে ভর্তি হচ্ছেন, ইনশাআল্লাহ নিয়মিত আমাদের রুটিন অনুযায়ী আপনারা ক্লাস পাইবেন, মানে কোনো চিন্তা করবেন না, আমরা নিয়মিত ক্লাস দিব। তো আজকে এই ইন্ট্রোডিউস ক্লাসে আমি তোমাদেরকে এই বইয়ের কভার পেজে কিন্তু লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমার এই কভার পেজের যে লেখাটি বা এই বইয়ের যে লেখাটি, আমি এই বিষয় বা এই সাবজেক্টের নামটি নিয়ে আমি কিছু আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদেরকে আমি আরও ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভালো থাকেন। আজকে আমার এক পর্যন্তই ক্লাস। আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার মেসেঞ্জারে বা ইনবক্সে লিখবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব তোমাদের আরও ভালো ক্লাস দেওয়ার জন্য এবং আরও ক্লাসটি সঠিক করে দেওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।